আজ বানাবো ছানা তৈরি করে নেওয়ার ঝামেলা ছাড়াই নরম রসালো কালোজাম মিষ্টি। এই মিষ্টিগুলো খেতে এতটাই ভালো হয় যে দোকানের মিষ্টির স্বাদকেও হার মানাবে। প্রথমে 2 কাপ মতো গুঁড়ো দুধ নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো ময়দা, সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সুজি আর ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ খুব ভালোভাবে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বেকিং সোডা, যাতে করে মিষ্টিগুলো অনেকটাই ফোলা ফোলা হয়। তবে খুব বেশি বেকিং সোডা এখানে দেওয়া যাবে না, সেক্ষেত্রে মিষ্টিগুলো অনেক সময় ফেটে যেতে পারে। এরই সাথে এর মধ্যে 1 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিয়েছি, যাতে করে এর মধ্যে ময়ানটা একদম ঠিকঠাক হয় আর এর মধ্যে ফ্লেভারটাও বেশ ভালো আসে। এবার এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখুন অল্প একটু হাত দিয়ে চেপে দিচ্ছি, এতে করে কিন্তু এটা ঢিলা পেকে যাচ্ছে, তার মানে ময়ানটার মধ্যে পারফেক্টভাবে হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা নরম এবং আঠালো ডো তৈরি করে নিচ্ছি। এর মধ্যে মোটামুটি ওই 1 কাপের একটু বেশি দুধ অল্প অল্প করে মিশিয়ে নিয়ে একটা নরম আঠালো আর দেখুন অনেকটাই চটচটে রয়েছে, এভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো সময় রেস্টে রেখে দিচ্ছি। এবার এই সময়টাতে মিষ্টির শিরা তৈরি করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে 2 কাপ মতো চিনির মধ্যে 2.5 কাপ মতো জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প একটু চটচটে মতো থাকবে এভাবে একটা রস তৈরি করে নিয়েছি। এবার এই চিনির শিরা বা রসটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার এই ডোটা 5 মিনিট মতো সময় রেস্টে রাখার পর ডোটা দেখুন খুব ভালোভাবে সেট হয়ে গেছে, হাতের মধ্যে কোনো রকম লেগে যাচ্ছে না। এবার এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে খুব ভালোভাবে চেপে চেপে গোল করে পাকিয়ে নিচ্ছি। তো এটা দেখুন একদম গোল করে পাকিয়ে নিয়েছি আর একইভাবে বাদবাকি সবগুলো মিডিয়াম সাইজ করে গোল করে পাকিয়ে নিয়েছি। এবার গোল গোল করে পাকিয়ে নেওয়া এই বলগুলো গরম তেলের মধ্যে দিয়ে অনবরত নাড়াচাড়া করে অল্প একটু কালচে কালার করে ভেজে নিয়েছি। আর এগুলো ভেজে নিয়ে তেল থেকে ছেঁকে নেওয়ার পর এগুলো অল্প একটু ঠান্ডা করে নেওয়ার পর এবার যে শিরাটা তৈরি করে রাখছিলাম চিনির শিরার মধ্যে এগুলো দিয়ে দিয়েছি আর মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো সময় এগুলো ফুটিয়ে নিয়েছি, যাতে করে এর মধ্যে রসটা খুব ভালোভাবে ঢুকে যায়। চিনির শিরার মধ্যে ভেজে নেওয়া এই বলগুলো দেওয়ার পর কয়েক মিনিট মতো সময় ফুটিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক ঘন্টা মতো সময় ভিজিয়ে রাখছিলাম। তারপর দেখুন বন্ধুরা, এই মিষ্টিগুলো ফুলে একদম টইটম্বুর হয়ে গেছে আর কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। নরম রসালো এই মিষ্টিগুলো কিন্তু আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো আপনারা চাইলে এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখুন এই কালোজাম মিষ্টি। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।